আসসালামু আলাইকুম। আমরা পড়ছিলাম ক্যালকুলাস 1 আর ক্যালকুলাস 1 থেকে আমরা যে চ্যাপ্টারটি পড়ছিলাম চ্যাপ্টার 3 অন্তরীকরণ। তো আমরা এর আগের ক্লাসে টাইপ 4 শেষ করেছি। আমরা বেসিক ক্লাস আপনাদের দুইটা দিয়েছিলাম, তারপর টাইপ 1, টাইপ 2, টাইপ 3, টাইপ 4 প্রত্যেকটা অঙ্ক আপনাকে বুঝিয়ে দেওয়া হয়েছিল। এমনভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে যেন আপনি যদি আমার ক্লাসগুলো দেখে থাকেন আপনি বইয়ের টাইম ম্যাথ করতে পারবেন এবং এক্সামে যদি আপনার প্রশ্ন এগুলো তো আসবেই, এগুলোর মধ্যেই তো আসবে, তারপরেও যদি কমন নাও আসে তারপরেও আপনি আমার এই যে বেসিক টু অ্যাডভান্স লেভেলে এই কোর্সটা থেকে আপনি ইজিলি এক্সামে লিখে আসতে পারবেন। তো আমরা আজকে পড়বো টাইপ 5 জাস্ট 2-3টা ম্যাথ করব। তো টাইপ 5টা আমরা লিখে রেখেছি। টাইপ 5টা হচ্ছে কি আমাদের ত্রিকোণমিতিক এটা সূত্র জানতে হবে, হয়তো বা আমার কারো জানা আছে, যদি কারো জানা না থাকে তাহলে আমরা এখন জেনে নেব। তো tan ইনভার্স a প্লাস tan ইনভার্স b, এটার সূত্র কি? tan ইনভার্স a প্লাস b বাই 1 মাইনাস ab। এগুলো আমরা ইন্টারমিডিয়েটে পড়েছিলাম যে tan ইনভার্স a প্লাস tan ইনভার্স b সমান tan ইনভার্স a প্লাস b বাই 1 মাইনাস ab। এটা থাকলে আমরা এটা লিখতে পারবো, কখনো কখনো এটা থেকে এটা লিখতে পারবো। কেমনে ভাই? tan ইনভার্স a প্লাস b বাই 1 মাইনাস ab, তাহলে লিখতে পারবো tan ইনভার্স a প্লাস tan ইনভার্স b। তাহলে আমরা এর প্রেক্ষিতে এই সূত্রের পরিপ্রেক্ষিতে আমরা টাইপ 5 সাজিয়েছি। আজকে আমরা যে ম্যাথটি করব y সমান tan ইনভার্স a প্লাস x বাই 1 মাইনাস ax হলে dy dx নির্ণয় করো। তো দেওয়া আছে y সমান tan ইনভার্স a প্লাস x বাই 1 মাইনাস ax। এখন বা এটাকে জাস্ট y সমান আমরা লিখতে পারবো tan ইনভার্স a প্লাস tan ইনভার্স x। দেখেন এইটার অনুকূলে আমরা লিখতে পারবো কিনা। tan ইনভার্স a প্লাস b ইন্টু 1 মাইনাস ab। তাহলে সূত্র কি ভাই? tan ইনভার্স a প্লাস tan ইনভার্স b। তাহলে tan ইনভার্স a বলতে কত? x a, আর b বলতে x। এখন আমরা x এর সাপেক্ষে অন্তরীকরণ করব। তো লিখে দেব কি ভাইয়া? x এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। তো আমি যদি x এর সাপেক্ষে অন্তরীকরণ করি পুরোটাকে, তো x এর সাপেক্ষে অন্তরীকরণ একে যদি করি তাহলে ddx y ddx tan ইনভার্স a ddx tan ইনভার্স x। এবার x এর মানে y x এর সাপেক্ষে y এর অন্তরীকরণ যদি করি তাহলে পাবো কি ভাইয়া? dy বাই dx। আর x এর সাপেক্ষে এটা ধ্রুবক, কেননা দেখেন এখানে কোনো x নেই, তো x না থাকার কারণে x বাদ দিয়ে বাকিগুলোকে ধ্রুবক যদি চিন্তা করি তাহলে এখানে x এর কোনো বংশ নাই, আর x এর বংশ না থাকার কারণে এটা ধ্রুবক, আর ধ্রুবকের অন্তরীকরণ আমরা জানি কি 0 প্লাস ddx x এর মানে x এর সাপেক্ষে tan ইনভার্স x এর অন্তরীকরণ আমরা জানি কি 1 বাই 1 প্লাস x স্কয়ার। তাহলে অতএব থাকলো কি ভাইয়া? dy বাই dx সমান 1 বাই 1 প্লাস x স্কয়ার। দিস ইজ দ্য অ্যান্সার।